রবিবার থেকে খুলছে দেশের স্কুল কলেজ, মাউসির প্রজ্ঞাপন জারি। চলমান হিট অ্যালার্ট বাড়ল ২৭ এপ্রিল পর্যন্ত, ১৬ জেলার উপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির আশায় বিভিন্ন জায়গায় ইস্তিস্কার নামাজ। বিশ্বব্যাপী যুদ্ধবন্ধের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার, বললেন বাংলাদেশে গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে কোনো উপায়ে ক্ষমতায় যেতে মরিয়া বিএনপি। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ নেতারাও সুযোগ পাচ্ছে না, মন্ত্রী এমপির স্বজনরাই সব দখল করেছে, অভিযোগ বিএনপি নেতাদের। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদের তথ্য জানতে বাংলাদেশ ব্যাংকে দুদকের চিঠি। সার্কিট ব্রেকার দিয়ে দাম কমার সীমা ৩% বেঁধে দেওয়ার প্রথম দিনেই আরও বড় দরপতন হয়েছে পুঁজিবাজারে। ফেরত পাঠানো হলেও বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সেনাবাহিনী ও বিজিপির ২৮৮ সদস্যকে। সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষোভের ৪ দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা। উপজেলা নির্বাচনে নির্বিঘ্নে ভোট নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ২ ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় ফরিদপুরের মধুখালীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ প্ল্যাটুন বিজিবি সদস্য মোতায়েন। শুধু হিট ওয়েভ নয়, যে কোনো দুর্যোগেই পুলিশ সঠিক দায়িত্ব পালন করে যাবে, জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন ভিত্তিহীন, দাবি সরকারের। আপিল বিভাগে নবনিযুক্ত ৩ বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ, শাহিনুর ইসলাম ও কাশেফা হোসেনের শপথ। ফিলিস্তিনের গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের পাশে গণকবর থেকে লাশ উদ্ধার, ৩৯২ ছাড়িয়েছে। ডিপিএল সুপার লিগে গাজী ক্রিকেটার্সকে বড় ব্যবধানে হারালেও আবাহনী নিশ্চিত করল শিরোপা। কিলিয়ান এমবাপে ও উসমান দেমবেলের জোড়া গোলে লরিয়ঁকে ৪-১ উড়িয়ে ফরাসি লিগ শিরোপার খুব কাছে পিএসজি। ২৬ ও ২৭ মে বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন শোতে পারফর্ম করতে যাচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান। স্ত্রীকে নিয়ে মুম্বাইয়ের একটি রেস্টুরেন্টে ডিনার ডেটে গিয়ে মেজাজ হারান শহীদ কাপুর।